নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং। সকাল যেহেতু হয়ে গেছে, আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। উঠে সব ঘরের দরজা জানলা খুলে তারপর সকালের কার্যক্রিয়া সম্পন্ন করে এখন চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করে তারপর সংসারের অন্যান্য কাজকর্মে হাত দেব। যেহেতু আজ মেয়ের স্কুল খুলে যাচ্ছে, তো আমারও সমস্ত কাজকর্ম আবার আগের মতো সেই চেনা রুটিনে চলে এসেছে। তো সেজন্য সকাল সকাল উঠে পড়েছি। 8টার মধ্যে সম্ভবত গাড়ি চলে আসবে যতদূর জানি। তো সেজন্য ভোরবেলায় উঠে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। মানে স্নান ধান করার আগে যেটুকু কাজ করে নেওয়া যায় সেগুলো সেরে নেব, নিয়ে তারপর অন্যান্য কাজে হাত দেবো স্নানের পরে। তো সব ঘরগুলো মোছা হয়ে গেছে। এখন এই ঘরটাকে মানে সিঁড়ি ঘরটাকে মুছে তারপর যাব স্নান, মানে উঠোন ঝাড় দিতে। বাইরের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, তো বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপর যাব স্নান করতে। মানে এখন স্নানটাই যেন একটা আনন্দের বিষয়। কিন্তু যদি কিনা ট্যাঙ্কিতে সঙ্গে সঙ্গে জলটা তুলে নেওয়া হয়, আর যদি মোটর আর কি ট্যাঙ্কি ভর্তি করা থাকে, সেই জলে যদি স্নান করতে যায় না, যেন স্নানের পরে সেই ইয়েটা আর পাওয়া যাচ্ছে না, যে ঠান্ডা যে অনুভূতিটা সেটা আর হচ্ছে না। তো যাই হোক, রাতে খুব একটা জল সেজন্য ফুল করে রাখছি না, হাফ রাখছি। বাই চান্স কখন প্রকৃতির কোন রূপ ধারণ করে সেটা তো আর বলা যায় না। তো সেজন্যই তো যাই হোক, সকালবেলা ওই জন্য মোটরটা চালিয়ে দিয়েছি। আর এগুলো করতে করতে আমার ট্যাঙ্কিটা ভরে যাবে, আমি একটু আনন্দে স্নান করতে পারবো। জলটা একদম ঠান্ডা ঠান্ডা থাকবে। সকালের প্রতিদিনের কাজকর্ম সব কিছু এখন কমপ্লিট। আর এই যে উঠোন আর কি বাইরে না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, তো যার কারণে মানে এ বাড়ির পাতা ও বাড়ি আর ও বাড়ির পাতা এ বাড়ি, এটা হয়ে যাচ্ছে। আর যত রাজ্যের ধুলোয় এদিক ওদিক করে কাজকর্মগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। কিন্তু ঝড় বৃষ্টির কথা বলছে আসবে, কিন্তু কবে আসবে সেটা তো আর জানি না। তো যাই হোক, চলো, এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, অন্য দিকটা ঝাড় দিয়ে এখন চলে যাব গেটে একটুখানি জল দিতে হবে। এটা যেহেতু আমার সদর দরজা, তো এখানটা একটুখানি রেগুলার জল দিই, তো সেটাকে দিয়ে তারপর এখন চলে যাচ্ছি স্নান করতে। আর উঠে দেখি মেয়ের উঠে গেছে, তো অলরেডি স্নান করে চলেও এসেছি। আর স্নান করে একটুখানি আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজা দিয়ে ঘি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর কেউ কমেন্ট করে বসো না যে এত বড় মেয়ে তাকে খাইয়ে দিতে হচ্ছে। আর এই যে সেদিন তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম যে মেয়ের জন্য আর আমার জন্য একটা 1 পিস এনেছে, তা ওরটা তৈরি হয়ে গেছে। আর স্কুল যেহেতু জানিয়ে দিয়েছে যে স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে না, সব কমফোর্টেবল পোশাক পরে স্কুলে যেতে পারবে, তো সেজন্য ওই ড্রেসটা পরেই আজকে ওই স্কুলে যাচ্ছে। তো মেয়ে চলে গেছে, ঘড়ির কাঁটা দেখো 8:30। সব কাজবাজ যেহেতু কমপ্লিট, আমি এখন নিয়ে বসেছি চা। কারণ এনার্জি লেভেল যেটুকু ছিল সেটুকু এখন কমতে কমতে একদম লোতে চলে গেছে। তো এই চাটুকু খাবো, পুরোপুরি এনার্জি নিয়ে জিরিয়ে জিরিয়ে বসে বসে তারপর অন্যান্য কাজে হাত দেবো। আর এইবার এই যে চা খাওয়া কমপ্লিট। আর যেটুকু সাজুগুজু না করলেই নয়, এই চুলটা আসছে, সিঁদুরটা পরে তারপর অন্য কাজে হাত দেবো। দেখবেন নিজেকে যদি একটুখানি ফিটফাট না রাখা যায় না, যেন কাজগুলো করেও শান্তি পাওয়া যায় না। সব কাজ করার পর যখন আয়নার সামনে দাঁড়ায়, যখন নিজের মুখটা যেন কেমন হয়ে থাকে, তখন যেন মনে হয় যে সারাদিনে কি করলাম। নিজের জন্য নিজের যত্নটুকুই যদি নিজে না নিতে পারি, তো নিজেকেই যদি নিজে একটু ভালোবাসতে না পারি, তো আমায় কে ভালোবাসবে বলো। তো এই যে এখন ওই যে বললাম যেটুকু কাজকর্ম স্নানের আগে না করলেই নয়, সেগুলোই করে নিয়েছি। আর বাইরে যেহেতু হাওয়া আছে আর পাখাটাও চলছে, সেজন্য গরম খুব একটা লাগছে না, একটু আরামবোধ লাগছে। আজকে মনে হচ্ছে একটুখানি সূর্যি মামা মানে একটু নরম হয়েছে, যে যা আজকের দিনটা একটুখানি তাপটা কম দিই। তাপ কম যে খুব একটা সেটা বলবো না, হাওয়া আছে তো সেজন্য। তো এই ঘরে চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আমাদের এখানে তো 25শে বৈশাখ থেকে বৈশাখী মেলা শুরু হয়, মানে কমপ্লেক্সের মেলা শুরু হয়। তো ওই সময় দেখা যাচ্ছে কেউ বাড়িতে আসে বেড়াতে টেড়াতে, তো রয়েছি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে। অন্যবার মাঝে মধ্যে মাসির ছেলেরা আসে, আর এবার কি হয়েছে বলো তো, মাসি না আবার অসুস্থ হয়ে গেছে, তো তাকে আবার হসপিটালাইজড করতে হয়েছে। অক্সিজেন লেভেল কমে গেছে, হার্টে জল জমেছে, প্রচুর 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 সমস্যা। আর এদিকে তোমার দাদাভাইও যাবে আজকে ডাক্তারের কাছে, তো সেজন্য এখন আজকে একটু রান্নার তাড়াও আছে।
তো রান্না তারা বলতে যে খুব যে চামড়ো রান্না করতে হবে সেটা না, কিন্তু মানে তাকে সকাল সকাল খাইয়ে দিতে হবে। যদিও বা বেরোতে বেরোতে তার সে বিকালই হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করি, মানে যেহেতু বাইক চালিয়ে যাবে, দেখা যাচ্ছে খেয়ে উঠেই আমার মনে হয় যেন গাড়ি টাড়ি চালাতে একটু কষ্ট হয়, সেজন্য আমি চাই যে একটু আগে আগে খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর যা। কিন্তু সে তো আর আমার কথা শুনবে না, সে তার নিয়ম মতো সেই খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছিলো। তো যাই হোক, দেখো ঘরটাকে বিছানাপত্রটাকে চেঞ্জ করে কমপ্লিট করে নিলাম। আর এই দেখো এখানে কি হারে ধুলো পড়েছে। তো চলো এগুলোকেও একটুখানি মুছে গুছে নিই। কোনোটার জায়গা মতো নেই, সব কিছু এলোপাথারি হয়ে রয়েছে। তো এগুলো আর তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করব, মানে কমপ্লিট করব না। তো চলো চোখের নিমিষে দেখো এগুলো একেবারে ঝা চকচকে হয়ে গেল। এই যে এগুলো মোছা গোছা কমপ্লিট। আর এই যে একদম গুছিয়ে নিয়েছি পরিপাটি করে, যে জিনিসটা যেখানে রাখলে সুবিধা হয় সেভাবে। কেমন হয়েছে গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন এই যে দেখো সব ঘরটা যখন গুছিয়ে উঠি না, তখন যেন একটা চোখের শান্তি মেলে। মনে হয় যেন কাজকর্ম করে যখন বিছানায় এসে পিঠটা একটু লাগায়, তখন মনের মধ্যে একটা শান্তি ফিরে আসে। তো এই যে সম্পূর্ণ ঘরটাকে একদম গুছিয়ে পর্দা টর্দা টেনে এখন চলে যাব আমি রান্না করতে। তো সকালে রান্নাবান্নার চাপ তো বললামই ইদানিং আর খুব একটা নেই। আর মেয়েকে আলু ভাজা করে খাইয়ে দিয়েছি, আর আমি তো চা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে রুটি দুধ দিয়ে কলা দিয়ে চটকে একদম লিকুইড করে মেখে দিয়েছি। তো এই যে আর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। রান্না হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে, একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, একেবারে পাতলা টেলটেলে ঝোল, আর ভালো লাগছে না। তো এটা ভেজে দিয়েছিলাম আর করে নিয়েছি। আর এদিকে নিম বেগুন ভাজা। দেখো মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে, আর দুবেলার জন্য দুপাত্রে তুলে নিয়েছি। আর এই যে নিম পাতাগুলো গাছ থেকে পেরে এনে ভালো করে ধুয়ে ভেজে তুলে নিলাম। আর এই যে বেগুনগুলো ভাজা করে নিলাম অল্প তেলে, একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলাম, করে তারপর করেছি। আর তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি। তোমার দাদাভাই খেয়ে দেওয়া অলরেডি বেরিয়েও গেছে। আর এখন হলো সন্ধ্যা। এখন সন্ধ্যার কাজকর্ম সব কমপ্লিট করেছি, কিন্তু ঘরটাকে যেহেতু আজকে সকালে মুছেছি, গতকাল রাতে ঘর মুছেছিলাম না, যার জন্য আজকে সকালে ঘরটা মুছেছি, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। আর এখন ওই যে বিছানাপত্র তুলেছিলাম না, ড্রয়িং রুমের বিছানাও তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেই জন্য এখন সব কিছু ভিজিয়ে রাখছি, আগামীকাল সকালবেলা উঠে কেচে দিতে পারবো। আর যে কথা বলছিলাম, যে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি, সেটা হলো মাসি অসুস্থ। জানি মাসিকে একবার দেখতে যাওয়া উচিত, কিন্তু কি জানো তো, এই যে 5টা বছর চলে গেছে, আমার মা ভাই কেউ কিন্তু আমাকে একবার দেখতেও আসেনি। কেউ আমার কাছে এসে একবার আমাকে সান্ত্বনাও দেয়নি যে আমরা তো আছি, এ কথাটাও কেউ বলেনি। জানো তো, যখন তোমার দাদাভাইয়ের অপারেশন হয়েছিল, তখন তো মাসির একবার উচিত ছিল জামাইকে দেখতে আসা, তাও সে একবারের জন্য আসেনি। কিন্তু তাহলে আমি এখন তাকে কিভাবে বলি যে আমি আমার মাসিকে একটু দেখতে যাব? তারপরেও দেখা যাক কি হয়। তো এই যে সন্ধ্যায় কাজকর্ম কমপ্লিট করে আমি আর মেয়ে ফ্রিজ থেকে 2খানা আইসক্রিম বার করে নিয়ে এখন সেটাই বসে বসে খাচ্ছি। 2খানা কোন আইসক্রিম, যদিও বা আমার কাছে চকবারটা বেশি ভালো লাগে, কিন্তু আইসক্রিমটা না ভীষণ টেস্টি ছিল। কোন আইসক্রিম, তারপরেও চকবার না, তারপরেও বেশ ভালোই লেগেছিল। আর ঠান্ডায় যে কোনো আইসক্রিমই ভালো লাগে, আর যারা আইসক্রিম লাভার। আর এই যে রাতে দাদাভাই ফোন করে জানিয়ে দিল যে রাতে তোমাদের জন্য রান্না করো না। তো সেই খাবার দাবার নিয়ে এসেছিলো, তো যে এখন সেগুলো বার করে নিচ্ছি। নিয়ে এসেছে বিরিয়ানি, আর বিরিয়ানির সঙ্গে যেগুলো থাকে আর কি, আজকে দেখলাম এটা নতুন দোকান থেকে এনেছে। তোমার দাদাভাই নাকি খেয়েছে, আমি খাইনি দোকানের বিরিয়ানি। তো নিয়ে এসেছে, তার সঙ্গে দিয়েছে চাটনি। আর বোরহানিটা তো সব দোকান থেকেই দেয়, তবে বিরিয়ানিটা মোটামুটি মন্দ ছিল না। তো যাই হোক, আর তোমার দাদাভাইয়ের ডক্টর দেখাতে গেছিলো, ডক্টর খুব একটা নিশ্চয়তা দিতে পারছে না। সব কিছু নিয়ে বলছি না, একদম ঘেটে আছি, কিছু ভালো লাগছে না মোটামুটি। আর সে বিরিয়ানি খাবে না বলছে, কিন্তু তাকে বাদ দিয়ে আমরা কি করে খাই বলো তো? তবুও তাকে একটু দিলাম আর ফেনাবাদ করে দিলাম। ফেনাবাদ ছাড়া এখন সে কিছু খেতে পাচ্ছে না, দাঁতের অবস্থা খুবই শোচনীয়। সব দিক দিয়ে মিলিয়ে যেন খুব একটা খারাপ অবস্থা চলছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নেক্সট দিনে। তো আজকের মতো টাটা বাই বাই।